আগামী 15ই জুলাই অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের শিক্ষক, সরকারি কর্মচারী এবং পেনশনারদের দীর্ঘদিনের বকেয়া ডিএ মামলাটি আবারও সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। বৃহস্পতিবার রাতের দিকে সুপ্রিম কোর্টে যে কজ লিস্ট প্রকাশ হয়েছে তাতে উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের বকেয়া ডিএ মামলাটির পূর্বের ন্যায় আবারও 60 নম্বর সিরিয়ালেই রয়েছে। এই মামলাটি আগে বিচারপতি ঋষিকেশ রায় এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে ছিল, কিন্তু এবার উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে প্রশান্ত কুমার মিশ্রের পরিবর্তে এসভিএন ভাট্টির বেঞ্চে হবে এই মামলাটি। অর্থাৎ সিরিয়াল নাম্বার তো সেই পূর্বের ন্যায় শেষেই পড়ে রইল এবং বিচারপতিও পরিবর্তন হয়ে গেল। ফলে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে এবার সন্দেহ করছেন, বিগত দিনে যেরকম সময়ের অভাবে একবার নয়, দুবার নয়, 12বার পিছিয়েছে শুনানি, তেমনি সেসব কারণে এবারও পিছবে না তো তার কোনো গ্যারেন্টি নেই। একটা জিনিস বোঝা যাচ্ছে না যে এই মামলার শুনানির দিন ধার্য হলেও সিরিয়ালে প্রত্যেকবারই কী করে শেষে পড়ে যাচ্ছে। ফলে প্রত্যেকবারই সময়ের অভাবে আর সম্ভব হচ্ছে না মামলাটির শুনানি। বন্ধুরা ভাবুন, একটি মামলা, যে মামলাটি 12বার পিছিয়েও পরবর্তী শুনানিতে মামলাটিকে একটু এগিয়ে আনা যাচ্ছে না। যাই হোক, এবার আগামী 15ই জুলাই দেখা যাক কি হয়, এই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে কি না, আর যদি উঠে শুনানিতে কি রায় দেয় বিচারপতি। সব কিছুই কিন্তু নির্ভর করছে ওই পরিস্থিতির ওপর। যাই হোক, এই প্রত্যেকটি পয়েন্ট নিয়ে লক্ষ্য থাকবে আমাদের, তাই এর পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।